ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা আলোচনা করব বায়োগ্রাফি লিখন সম্পর্কে বা বায়োগ্রাফি রাইটিং সম্পর্কে। প্রথমে জানব বায়োগ্রাফি কাকে বলে। বায়োগ্রাফি কথাটি আমরা যদি বিশ্লেষণ করি দেখব এখানে দুটো ওয়ার্ড জুড়ে একটি ওয়ার্ড হয়েছে, যেমন বায়ো একটি আলাদা, গ্রাফি একটি আলাদা। বায়ো অর্থাৎ লাইফ বা জীবনে সারা জীবন ধরে কোনো ব্যক্তি কী করেছেন সেই সম্পর্কে, গ্রাফি অর্থাৎ লিখন বা রাইটিং। তাহলে জীবন সম্পর্কে লিখন, সেটাকেই আমরা বলবো কি জীবনী। তাহলে বায়োগ্রাফি কাকে বলবো আমরা যদি বাংলায় ভাবি, বৈজ্ঞানিক, রাজনৈতিক নেতা, গায়ক, গুরু, প্রচারক, লেখক, সমাজ সংস্কারক প্রভৃতি বিখ্যাত ব্যক্তির জীবনী গ্রন্থ, যেমন বসওয়েল এর লেখা লাইফ অব স্যামুয়েল জনসন বা স্বামী শারদানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সার্থক বায়োগ্রাফির উদাহরণ। Biographies are accounts of lives of great men like scientists, political leaders, singers, prophets, writers, social reforms, etc. Books like Boswell's Life of Samuel Johnson or Sri Sri Ramakrishna Lila Prasango by Swami Saradananda are examples of biographies. তাহলে আমরা বায়োগ্রাফি সম্পর্কে জানলাম। এর পাশাপাশি আরেকটা কথা আমাদের আছে, সেটা হচ্ছে কি অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। আত্মজীবনী তাহলে আত্মজীবনীর উদাহরণ কি? যেমন দ্য স্টোরি অফ মোহনদাস করমচাঁদ গান্ধী 1940। তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি নিজের জীবন সম্পর্কে নিজেই লিখে গেছেন, সেটাকে আমরা বলবো আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। অটো মানে নিজের, বায়ো মানে জীবন, গ্রাফি মানে লেখা। তাহলে নিজের জীবন সম্পর্কে যদি কেউ লিখে যান সেটাকে আমরা বলবো আত্মজীবনী। যেমন অটোবায়োগ্রাফির উদাহরণ হচ্ছে দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল বাই অ্যানি ফ্র্যাঙ্ক। এই বইটি খুব সুন্দর, একটা ছোট্ট মেয়ের জীবন সম্পর্কে লেখা। এটা তোমরা যদি পড়ো খুব ভালো লাগবে। লং ওয়াক টু ফ্রিডম বাই নেলসন ম্যান্ডেলা। ড্রিমস অফ মাই ফাদার বাই বারাক ওবামা। দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বাই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তাহলে অটোবায়োগ্রাফির আমরা উদাহরণ দিলাম কয়েকটি। এবারে আসা যাক বায়োগ্রাফি সম্পর্কে। এটি সুন্দর বায়োগ্রাফি আছে বা জীবনী। একটা আরেকটি উদাহরণ দিই, সেটা হচ্ছে স্টিভ জবসকে নিয়ে লেখা স্টিভ জবস 2011 বাই ওয়াল্টার ইসাকসন। তাহলে আমরা বায়োগ্রাফি কিভাবে লিখব সে সম্পর্কে একটু আলোচনা করব। হিন্টস অফ রাইটিং। তাহলে বায়োগ্রাফিতে আমরা দেখব যে এই ধরনের ইনফরমেশান দেওয়া থাকবে, যেমন রাইট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস এ প্যারাগ্রাফ অন সত্যজিৎ রে, দ্য মিউজিক কম্পোজার, দ্য গ্রেট ফিল্ম মেকার অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। তাহলে নিচের শব্দগুলো দিয়ে বা নিচের হিন্টসগুলো দিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে, যেটা 150টি শব্দ থাকবে। সত্যজিৎ রায় সম্পর্কে বলা আছে একজন মিউজিক কম্পোজার আর গ্রেট ফিল্ম মেকার। তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখছি। নেম সত্যজিৎ রে, ডেট অফ বার্থ 2 May 1921, প্লেস অফ বার্থ গাডফার্ড ইন ক্যালকাটা, parentage Sukumar Ray,
রাইটার সুপ্রভা রে, ভার্সাটিলিটি পেন্টার, রাইটার, ফিল্ম মেকার, মিউজিশিয়ান। 1955 পথের পাঁচালী, টার্নিং পয়েন্টস অফ লাইফ। এরকম ইনফরমেশান তাহলে দেওয়া আছে। তাহলে এইগুলো সম্পর্কে আমরা কিভাবে লিখব? প্রথমেই বলে রাখি, একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা নিয়ে লিখতে হবে। যেমন এগুলো এই জীবনীটা লিখতে হবে কি দিয়ে? বায়োগ্রাফি লিখতে হবে অতীত সম্পর্কে, মানে কোনো মানুষ বেঁচে ছিলেন যেহেতু তিনি, তার সম্পর্কে লেখা হচ্ছে, তাহলে এটা ফার্স্ট টেন্সে হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে হবে। তার ফর্ম কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস অবজেক্ট। তিনি কি করে গেছেন সেই সম্পর্কে লিখতে হলে লিখতে হবে কি? সাবজেক্ট প্লাস ভার্বের ইডি ফর্ম বা V2 প্লাস অবজেক্ট। তারপরে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব, মূল ভার্ব। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার্ড প্লাস ভার্বের ইএন, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা আমরা তাহলে আলোচনা করব। তাহলে আমরা হিন্টস দিচ্ছি কিভাবে সহজভাবে লেখা যায়। তাহলে প্রথমে বায়োগ্রাফিতে দেওয়া তথ্যগুলি সম্পূর্ণ বাক্যে লিখবে, তথ্যগুলি সব ব্যবহার করবে। তাহলে এখানে যেগুলি দেওয়া আছে সেগুলো সবগুলোই ব্যবহার করতে হবে, তথ্যগুলি সবই ব্যবহার করতে হবে। বায়োগ্রাফিটা কি? অতীত বা পাস্ট টেন্সে লিখবে। বায়োগ্রাফিতে যেহেতু ব্যক্তির জীবন বর্ণনা করতে হয়, তাই হি বা সি প্রোনাউন বারবার ব্যবহার করতে হবে। এগুলির পৌনঃপুনিকতা রোধ করতে নিচের অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজগুলি ব্যবহার করা যেতে পারে। যেমন দ্য গ্রেট প্রিচার বা ধর্ম নায়কের ক্ষেত্রে, দ্য ফেমাস সিঙ্গার গায়কের ক্ষেত্রে, দ্য নোটেড স্কলার পণ্ডিত বা ঐতিহাসিক, দ্য গ্রেট হিউম্যানিটেরিয়ানস মানে মানবতাবাদী, দ্য এমিনেন্ট আর্টিস্ট অর পোয়েট কবি বা শিল্পের ক্ষেত্রে, দ্য রিনাউন্ড ফিল্ম মেকার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার সম্পর্কে। বাক্যগুলি সংযোজন করার জন্য উপযুক্ত লিঙ্কার ব্যবহার করতে হবে, যেমন লেটার, দেন, দেয়ার আফটার, অ্যাপার্ট ফ্রম, দিস, বিসাইডস ইত্যাদি ব্যবহার করতে হবে। প্যারাগ্রাফটির শুরুতে একটি ইন্ট্রোডাক্টরি বাক্য, মানে এই যে প্যারাগ্রাফটা যখন শুরু হবে তাহলে প্রথমের দিকে একটা ইন্ট্রোডাক্টরি বাক্য ব্যবহার করতে হবে বা ভূমিকা লিখতে হবে। ইন্ট্রোডাক্টরি মানে ভূমিকা। আর শেষে থাকবে কনক্লুসিভ একটি বাক্য বা উপসংহার। তাহলে আমরা এই তথ্যগুলো দিয়ে এটা লেখার চেষ্টা করি। কিভাবে লিখতে হবে? নেম সত্যজিৎ রে, ডেট অফ বার্থ 2 মে 1921। তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখব হেডিংটা সত্যজিৎ রায় যেহেতু আছে, এখানে লেখা আছে সত্যজিৎ রায়, তাহলে যার নামে জীবনী হচ্ছে তার নামটা প্রথমে লিখতে হবে, ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, সবগুলোই ক্যাপিটাল। সত্যজিৎ রায় বা রে, হ্যাঁ, সত্যজিৎ রে বা সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যেহেতু একটা আন্তর্জাতিক প্রথম সারির ফিল্ম ডিরেক্টর ছিলেন, তাই ওনাকে সত্যজিৎ রে হিসাবেই উনি বিখ্যাত হয়েছিলেন। সত্যজিৎ রে বলেই ওনার নাম উচ্চারণ করা হতো, বা সত্যজিৎ রায়। তাহলে সত্যজিৎ রায় one of the greatest filmmaker of India was born at Godpar in Calcutta on 2 May 1921. The names of his parents were Sukumar Rai and Suprabha Rai. Sukumar Rai was a famous writer. Satyajit was a versatile genius. Apart from his skill as a filmmaker, Satyajit Ray was an accomplished musician
noted writer and an acclaimed painter. His film Pather Panchali, which was released out in 1955, was the turning point in his life. In 1957, his second film was awarded in the Venice Film Festival. Cannes Film Festival of 1982 was dedicated as a homage to Satyajit Ray. In 1992, Satyajit Ray was crowned with the prestigious Oscar Award for Lifetime Achievements, and he was also honored with the Bharat Ratna later on. The film Mistro left us on April 23, 1992, after a 3-month battle with cardiac illness. তাহলে এইভাবে বায়োগ্রাফিটা লেখা শেষ হলো। তোমাদের সুবিধার জন্য শব্দার্থটা বলছি। ভার্সাটাইল, ভার্সাটাইল হবে ভার্সাটাইল, বহুমুখী, জিনিয়াস, প্রতিভা, অ্যাকমপ্লাইজড, দক্ষ, অ্যাক্লাইমড, উচ্চ প্রশংসিত, ডেডিকেটেড, নিয়োজিত, হোমেজ, শ্রদ্ধা বা সশ্রদ্ধ স্বীকৃতি, প্রেস্টিজিয়াস, মর্যাদা সম্পন্ন, মেস্ট্রো, কোন পেশার ওস্তাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পড়ানোর মধ্যে যদি কিছু ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আরও কিভাবে আরও ঠিক করা যায়, অথবা যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট অবশ্যই করবেন কী কী সাবজেক্ট আপনারা পড়তে চান, বা পড়াশুনো সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্টে লিখে জানান, আমি যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রম অর্ক হোম টিউশন।